ইরান সামরিক সংঘাতের সীমা ছাড়িয়ে বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করার এক নতুন কৌশলী খেলা শুরু করেছে। ক্ষেপণাস্ত্র বা বোমা হামলার চেয়ে সামুদ্রিক বাণিজ্য পথ ও জ্বালানি বাজার অস্থিতিশীল করা তাদের মূল উদ্দেশ্য। ওয়াশিংটনকে সামরিকভাবে হারানোর বদলে যুদ্ধের খরচ বহুগুণ বাড়িয়ে তাদের পিছু হটতে বাধ্য করে তেহরানের লক্ষ্য। বিশ্বের অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও লোহিত সাগরের নৌপথকে ইরান এখন মোক্ষম হাতিয়ার বানিয়েছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রগুলোকে সম্ভাব্য সামরিক বা কৌশলগত চাপের মুখে রাখা হয়েছে। একাধিক নৌপথে একসাথে ঝুঁকিপূর্ণ করে বিশ্ব বাণিজ্যের সার্বিক ব্যবস্থার উপর অস্বাভাবিক চাপ তৈরি করা হচ্ছে। প্রতি সপ্তাহে নতুন নতুন অস্ত্র, এলাকা ও লক্ষ্যবস্তুর সামনে এনে ইরান উত্তেজনার মাত্রা বাড়িয়ে চলেছে। সরাসরি আঘাত করার চেয়ে বৈশ্বিক বাজার অস্থিতিশীল রেখে পরিস্থিতি নিজেদের অনুকূলে রাখাই তাদের প্রধান শক্তি। ইরানের সামরিক নেতৃত্বের ধারণা, যুক্তরাষ্ট্রের তৎকালীন রাজনৈতিক বাস্তবতায় ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সংঘাত এড়াতে চাইবেন। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন থাকায় যুদ্ধ দীর্ঘায়িত হলে ট্রাম্পের উপর রাজনৈতিক চাপ বহুগুণ বাড়বে। তেহরান হিসাব কষে দেখছে যে বিশ্ব অর্থনীতিতে চাপ বৃদ্ধি পেলে ওয়াশিংটনই শেষ পর্যন্ত ছাড় দিতে বাধ্য হবে। সাবেক কূটনীতিকদের মতে এই পরিস্থিতির মূল নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখাই ইরানের মূল কূটনৈতিক চাল। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান এই বিরোধ আসলে ভবিষ্যতের মূল আলোচনার ক্ষমতা দখলের লড়াই। সামরিক যুদ্ধক্ষেত্রের ট্যাঙ্ক আর যুদ্ধ বিমানের চেয়ে গুরুত্বপূর্ণ জলপথ এখন সবচেয়ে বড় সামরিক অস্ত্রে পরিণত হয়েছে। সরাসরি জয়ী হওয়ার চেয়ে প্রতিদিনের যুদ্ধ চালানোর খরচ শত্রুভাবাপন্ন মিত্রদের জন্য অসম্ভব করে তোলা হচ্ছে। মধ্যপ্রাচ্যের বর্তমান লড়াই এখন আর মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি চরম ধৈর্য ও অর্থনৈতিক কৌশলের লড়াই।